শীতটা যেতে যেতেও যেন যাচ্ছে না, আবার ফিরে এসেছে এই দুদিন ধরে। আজ সকালে কিন্তু বেশ ঠান্ডা লাগছে জানো তো। আর গরম গরম চা কি ভালো লাগে বলো তো, যখন ঠান্ডা থাকে গরম গরম চাটা সকালবেলা চুমুক দিতে কেমন লাগে তোমাদের? আমার আইমুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি তো মুনমুন। আজকের ভিডিওটা গরম গরম চায়ের সাথে শুরু করলাম। চা তো আমার বানানো হয়ে গেছে, আর আমরা তো গ্লাসে চা খাই। 2 গ্লাস চা নিয়ে নিয়েছি, না পুরো ভর্তি কিন্তু নয়, আমারটা হাফ, আর এইটা হচ্ছে আমার ছোট গ্লাসটা। আমি সব সময় তোমাদের দাদাকে কিন্তু বড় গ্লাসটা দিই, কেননা একটু চা খেতে ভালোবাসে, আর এই একবারই সারাদিনে চা খাওয়া হয়। চলো, চা তো হয়ে গেছে, ঘরে যাই, তোমাদের দাদা বসে আছে। চাটা খেয়ে তারপরে ভোলেবাবুকে ডাকবো। আজ আবার তুলসী গাছে একটু জল দিতে হবে, 2 দিন হয়ে গেছে, গাছগুলো আবার একটু শুকিয়ে গেছে। ভোলে স্নান করে আসবে। চাও খাওয়া হয়ে গেছে, আর ভোলেও এসে গেছে। আজকে মিঠি দিদি উঠে পড়েছে ঘুম থেকে। চলো, মিঠি তো এখন দুপুরে ঘুমোয় না, তাই একটু বেলাতেই ওঠে, কিন্তু আজ বেশ একটু সকাল সকাল উঠেছে। যাক, ভোলেরও ভালো লাগছে মিষ্টিকে দেখে। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। সেদিন তোমাদের দেখিয়েছিলাম তোমাদের দাদা বাজার থেকে এঁচোড় এনেছিল, কেটেই এনেছিল অবশ্য, এই ঝামেলাটা আমার আর করতে হয়নি। আজকে ওই এঁচোড়টা করে নেবো, কেননা এঁচোড় আবার বেশি রাখা যাবে না, পেকে যাবে, খেতেও ভালো লাগবে না। আর এখানে আলুও সিদ্ধ করে নিয়েছি, আমি তো সিদ্ধ করেই রান্না করি আলু। আজকে একটু হলুদ দিয়েছিলাম জলে, জানো তো, দেখো ওই জন্য আলুটা কি সুন্দর কালারটা হয়েছে, হালকা হলুদ, আর তেলটাও পুড়ে যাবে না। আর তেলের মধ্যে যদি হলুদটা দিই তাহলে দেখবে তেলটা একটুখানি কালো কালো হয়ে যায়। চলো করে নিয়ে চোরটা। এখানে নিয়ে নিয়েছি দেখছো জিরে, শুকনো লঙ্কা, আদা। চলো এটাকে পেস্ট করে আনি। চলো এই চোরটা দিয়ে দিই। এখানে ডালটাও ফুটে গেছে, তবে এখন আমার কিছু কাটা হয়নি। ডালটা সিদ্ধ হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো। এঁচোড়টা বসিয়ে দিয়ে তরকারিটা কেটে নেব, মানে বিনস আর গাজরটা কেটে নেব। এঁচোড়টা ভালোই দিয়েছে জানো তো, বেশ ছোটো ছোটো, দেখো দানাগুলো, মানে খুব ভালো, একদম রান্না করার উপযুক্ত এঁচোড়টা। খুব বেশি দানা হয়ে গেলে একেবারেই ভালো লাগে না, টেস্ট নষ্ট হয়ে যায় যতই ভালো করে বানাই। এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, চলো গ্যাসটা অফ করে দিই। ডালটা সিদ্ধ হয়ে রইল। এবারে এঁচোড়টা ভাজাও হয়ে গেছে একটু কিছুটা, তাহলে টেস্টটা ভালো হবে। আর এখানে যে মশলাটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি। আদা, জিরে, শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো হলুদ, মিডিয়াম ফ্লেভারে দিয়ে একটু এটাকে আস্তে আস্তে কষাই, তারপর তেল বেরোলে জল দেবো। এখানে বসিয়ে দিয়েছি গাজর আর বিনস, একটু হালকা গরম হয়ে গেলে জলটা ফেলে দেবো, দিয়ে করবো। আর ডাল তো দেখালাম সিদ্ধ করে রেখেছি, দেখো আর একটু হলেই হয়ে যাবে। আর এখানে টমেটো আর কুল দিয়ে চাটনি করব। আগে টমেটোটা বসিয়ে নিয়েছি, নুন দেব, দিয়ে একটু ঢেকে দেবো, তারপর একটু মজে গেলে তারপরে কুলটা দেবো। এবছর এই প্রথমেই কুলের চাটনি করব। কুলটা কিন্তু বাড়ি থেকেই নিয়েছি, আমাদের বাড়িতে যে সবজি দেন দাদা, উনি এনেছিল, নিয়ে যে আমার ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে জানো তো। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চলো এটা দিয়ে, ওই টমেটোটা বসিয়েছি, ওটা দিয়ে চাটনি করে নিই। এখানে কি রান্না করেছি দেখো, এখানে তো দেখালাম বিনস আর গাজর দিয়ে মুগের ডাল করেছি, আর এখানে এঁচোড়টা করেছি। আজকের এই রান্না, আর বেশি কিছু করিনি। আর এখানে কুলের চাটনিটা কিন্তু আমার হচ্ছে, আর কিছুটা কুল রেখে দিয়েছি, আবার অন্য দিন করব। ফ্রেন্ডস, গুড ইভিনিং। কোথাও যাইনি, শুধু ঘরেই বসে সাজুগুজু করছি, কোথাও তো যাচ্ছি না তোমাদের বলছি। আর আজকের হচ্ছে এবার বলো না, আরে আমি বারটা ভুলে যাই কেন বলো তো এত। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর কালকে হচ্ছে শিবরাত্রি। তো এবছর তো শিবরাত্রি আমাদের হবে না। ইচ্ছা আছে, দেখি উপোসটা তো রাখবো অবশ্যই, ভাত টাত খাবো না, তবে টুকটাক নিরামিষই, মানে
ওই ফল মিষ্টি সাবু এসব খেয়ে উপোসটা করার চেষ্টা করব। জানি না এটাও করতে হয় কি, তবে ভাত খাবো না। এবছরটা হলো না আর। তবে এবছর নাকি শিবরাত্রিটা খুব ভালো পড়েছে, ফোনেই দেখছি শিবরাত্রিটা নাকি 300 বছর পর পড়েছে। মানে এক একটা তিথিতে তো হয় এক একটা পুজো, তাই দেখছিলাম। কি আর করা যাবে, চলে এসেছি রান্নাঘরে। আর তরকারি আছে তোমাদের দাদার, এঁচড়ের তরকারি যা আছে হয়ে যাবে। এঁচড়ের তরকারির ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। গতকালের ভিডিওতে আমি দিয়েছিলাম, রেসিপিটা আলাদা করেই একটু দিয়েছিলাম আর দিলাম, যদি তোমাদের ভালো লাগে। কেননা আমি তো খুবই ঘরোয়াভাবেই রান্নাবান্না করি, যেটুকুই রান্না করি খুব যে একেবারে এই ওই সেই মশলা দিয়ে করি না, কোনোদিনই করি না। একটু সাধারণভাবেই করতে চেষ্টা করি, যেগুলো আমাদের ঘরে থাকে খুব নর্মালভাবে, মানে চটপট করে নেওয়া যায়, যেটা খেতেও ভালো হবে অথচ জিনিসটাও ঘরে আছে। ঠিক আছে চলো বন্ধুরা, চলো রান্নাঘরের কাজ সেরে নিই, পরে আবার ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। থাকো আমার সাথে আর দেখতে থাকো। মটর তো সিদ্ধ বসিয়েছি, আর এখানে দেখো কিছুটা পনির ভেজে নিয়েছি আর একটু টমেটো নিয়েছি, আর এখানে একটু আলু ভাজি। মটরটা একটু কম, তাই পনির আর আলু দিলে হয়ে যাবে। আর এখানে মশলাটা করেই নিয়েছি। এখানে কি কি দিয়েছি জানো তো, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, নুন, হলুদ আর চানা মশলা দিয়েছি। আমি চানা মশলা দিয়েই করি ঘুগনিটা। ঘুগনির মশলাটাও করে রাখলাম, আর ওদিকে তো বললাম মটরটা সিদ্ধ করছি, গ্যাসটা অফ করে রেখেছি। আর রুটিটা হতে হতে না মটরটা সিদ্ধ হয়ে যাবে ভেপারে, আর রুটিটাও করে নিচ্ছি। তারপরে আর কি, তারপরে ওই মশলাটা ওই মটরে মিশিয়ে দেবো, ব্যাস তাহলেই ঘুগনি রেডি। খুব চটাপট হয়ে যাবে। কি আর রান্না বলো তো, করবো ভাবলে তাড়াতাড়ি করে নিতে পারি রোজ এসে। আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে এসেছি, কিন্তু অন্য দিন ভাবি থাক রাতের দিকে একটু করব গরম গরম রুটিটা গরমই থাকে ক্যাসারোলে, কিন্তু করি না। যাকে চলো, আজকের বেশ মন হয়েছে তাই তাড়াতাড়ি এদিকের কাজটা সেরে গেলাম। চলো আর কয়েকটা রুটি সেঁকবো, হয়ে যাবে। তারপরে রান্নাঘর থেকে একেবারে সোজা ঘরে। চলো তাহলে দেখতে থাকো। আজ আমার এক বান্ধবীর সাথে না একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল, ভাবলাম তোমাদেরও একটু বলি। এমনিতেও তোমাদের সাথে কথা বলাই হয় না, চলো রুটিটা করতে করতে বলে নি কথাটা। আচ্ছা, আমরা যারা ভিডিও করি তারা কি শুধু টাকা পয়সার জন্যেই করি? ভালো লাগার জন্য কি আমরা কিছুই করতে পারি না বলো তো? সব কিছুই যদি অত সহজ হতো না, তাহলে কেউ এত পরিশ্রম করতো না। ভালো লাগা থেকেও অনেকে কাজ করে। খেয়ে পড়ে তো বেঁচে আছি, বাচ্চাকে স্কুলে পড়াচ্ছি। একটা সংসার জীবনে যা যা করতে লাগে আমরা সব কিছুই তো করি। তার মধ্যে থেকেও যদি নিজের ভালো লাগার জিনিসটাকে করতে চাই, তাহলে কিসের বাধা? অনেকেই আছে এরকম, জানো তো। আজ আমার বান্ধবী যখন কথাটা বলল, তখন আমারও তাদের কথা মনে পড়ে যাচ্ছিল। অনেকেই ভাবে অনেক লাখ লাখ টাকা আমরা পাই। না গো, মোটেও না। এখনও সেই জায়গায় আমরা পৌঁছতে পারিনি, আমরা তো সবে শুরু করেছি। যতদিন জীবন চলবে আর যে যতটা ধৈর্য ধরে থাকতে পারবো, সে ততদিন ধরেই এই কাজটা করে যাব। এর সাথে টাকা পয়সা কোনো লেনদেন নেই। টাকা পয়সা তো জীবনে অবশ্যই দরকার। একটা পা ফেলতে গেলেও টাকা লাগে, একটা কথা বলতে গেলেও টাকা লাগে আজকাল। কিন্তু তার বাইরেও নিজের মনটাকে ভালো রাখা বিশেষ দরকার। অনেকে আছে কোটিপতি লাখপতি, কিন্তু দেখে এসো মনটা হয়তো তার ভালো নেই। আসলে আমরা মনটা তো কাউকে দেখাতে পারি না। হ্যাঁ, তাই এই সমস্যা। শুধু টাকা পয়সাগুলোকেই আমরা দেখতে পাই, মনের হিসেব কিন্তু কেউ রাখি না। শুধু টাকা পয়সার হিসেব দিয়ে কিন্তু জীবন চলে না, মনটাকে ভালো রাখতে হয়। তাই আমার মতো অনেক বন্ধুই কিন্তু আছে। তোমরা হয়তো ভাবো সারাদিন কাজকর্ম নেই এসব করছে। হুম, সব কাজকর্ম করেই আমরা এগুলো করি। আমরা মেয়েরা না অনেক কিছু সহ্য করতে পারি, জানো তো। তাই হয়তো সব কিছু তোমরা দেখতে পাও না চোখের সামনে। কথাগুলো হয়তো খুব কঠিন, কিন্তু কথাগুলো একটু ভেবে দেখো, খারাপ ভেবো না। কেননা আমার পরিবারের সবাই আমার কাছে খুব আপন। আর তোমরা এই যে আমার ভিডিও যারা দেখো, তাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই সাধারণ একটা জীবনযাপন, সেটাও তোমরা দেখো, পাশে থেকো এভাবেই। মিটি খেলা করছে নিজে নিজে। মিটি খুব ভালো, মিটি বড্ড লজ্জা পায়, এটাই ব্যাপার মিটি, তাই তো? তুমি ভালো মেয়ে তো। চলো চলো রান্না করে একটু মাছগুলোকে দেখিয়ে নি, অনেক দিন মাছেদের দেখানো হয়নি। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, একটু খাবার দিই। চলো দেখো মিঠি একা একা সব গোছাচ্ছে, বাহ। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ করে দিই। আর এখন কিন্তু খুব রাত হয়নি, এখনও সবাই টিভি দেখছে ওখানে।
আজ এঘর থেকে ভিডিওটা শেষ করছি, কেননা ঘরে খুব জোর টিভি চলছে। চলো আর কি, এখন বাজে 9:30। আজকের সবই করে নিলাম তাড়াতাড়ি। চলো তাড়াতাড়ি সব সেরে এলাম, কেন জানো তো, শরীরটা ঠিক খুব একটা ভালো নেই, তাই গলাটা শুনে বুঝতে পারছো কেমন একটা ভার ভার মতো হয়েছে। তাই কাজ সেরে এসেছি, একটু চুপ করে বসে টিভি দেখবো বা ফোনই দেখবো বা গানে একটু রেস্ট হয় যাতে, সেই জন্য। চলো খেতে এখন দেরি আছে সবার, ওরা টিভি দেখছে, তোমাদের দাদা এখনও ওপরে আসেনি, তাই ভিডিওটা শেষ করি। আর চলো তাহলে, তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আর কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। আর শিবরাত্রির আগাম শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালো করে শিবরাত্রি পালন করো। আমরা এবছর উপোস হবে না, আমাদের তো একজন মারা গেছেন আমাদের ফ্যামিলিতে, বললাম। চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। চলো আজকের মতো টাটা।